বনলতা সুদেবের মৃত্যুর 20 বছর পরে লাজু অনুভবের বিয়ে নতুন অধ্যায় সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো ধারাবাহিকের নতুন আগামী প্রোমোতে দেখা যাচ্ছে কোণে দেখা আলো ধারাবাহিকের দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল। বনলতা তো অনেক আগেই মারা গেছে আর সুদেবও মারা গেছে। এটা তো বিরাট বড় ধাক্কা। এদিকে তো অনুভব এখনো কোনো বিয়েই করেনি, লাজুকেই ভালোবেসে যাচ্ছে। লাজুরও তো একমাত্র ভালোবাসা অনুভব, কিন্তু এখনোই স্বীকার করতে পারছে না, কারণ সে গ্রামের মেয়ে। অনুভবের মা কিছুতেই মেনে নেবে না তাকে। অনুভব তো অনেক চেষ্টা করে ভালোবাসার কথা বলে লাজুকে নিজের কাছে টেনে নিতে। লাজু তো তখন নিজের ডাক্তারিতেই বেশি ফোকাস করছে। আর তোমরা জানতে চাইবে না যে বনলতার মৃত্যু কিভাবে হলো, সেটাই বলছি। বনলতা তো লাজু আর অনুভবের সম্পর্ক ভাঙার জন্য একের পর এক ট্রাই করতে থাকে। প্রথমে তো প্রেগনেন্সির নাটক করলো, আর তারপর লাজুকে ফাঁসিয়ে জেলে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতেও সফল হতে পারেনি বনলতা। তারপর তো বনলতার সঙ্গে অনুভবের প্রচন্ড ঝামেলা হয় আর ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডিভোর্স দেওয়ার আগেই বনলতা যখন রাস্তা দিয়ে হাঁটছিল, অনুভবের গাড়িটা কোথা থেকে এসে ওখানে ধাক্কা দিয়ে দেয়, আর ওখানেই শেষ হয়ে গেল বনলতা। কিন্তু আজও জানতে পারেনি আসল কারণটা। গল্পটা তো এখন অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু লাজু অনুভবের এখনো বিয়ে হয়নি। লাজু তো এখন ডাক্তার। অনুভবের পরিবারের সকলে তো এখন লাজুর প্রতি একটু নরম হয়েছে, বিশেষ করে তো অনুভবের মা। সে দেখছে লাজু তো ডাক্তার হয়েছে, তার ছেলের সঙ্গে বিয়ে হলে মন্দ হয় না। অনুভব তো তখন মাকে বলছে, মা আমি লাজুকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। তুমি কি কথা বলবে ওর সঙ্গে? অনুভবের মা তখন তো বলছে, হ্যাঁ আমি বলবো। বলেই তো লাজুর কাছে এসে বলছে, লাজু তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? লাজু তো তখন বলছে, কাকি এটা তুমি কি বলছো, আমি তো বিধবা। অনুভবের মা তখন বলছে, তো তাতে কি হয়েছে, আমার ছেলের বউও তো মারা গেছে, চলো না আবার নতুন করে জীবনটা শুরু করা যাক। তারপর তো অনুভব আর লাজুর বিয়ে দিয়ে শেষ হয়ে যাবে কোণে দেখা আলোর গল্প। এমনটা হলেই তো সব শেষ হয়ে যাবে, কিন্তু অনুভব আর লাজুর বিয়েটা যেন হয়। আর লাজু অনুভবের বিয়ের জন্য অনেক দর্শকরা অপেক্ষা করছে। তো কে কে অপেক্ষা করছেন সেটা কমেন্টে জানাবেন।